এই অঙ্কটা করতেছিলাম। তো আমি একটা কথা বলছিলাম যে আমাদের সেকশন নিতে হবে এরিয়ার উপর ডিপেন্ড করে। তো যে এরিয়াতে হচ্ছে আমার ক্যাপাসিটিটা, আমার যে লোড আছে সেটার থেকে বেশি হবে, সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেকশন। তো এখানে আমার লোড ছিল হচ্ছে 600। তো তারপরে আমরা এমন একটা সেকশন চুজ করতেছিলাম যেটা হচ্ছে অনেক কাছাকাছি চলে গেছিল, যদিও এটা 600 সমান না, সুতরাং এটা থেকে আর একটু বড় সেকশন নিলে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন, একটা এখানের অঙ্কের মধ্যে একটা কনফিউশন হচ্ছে এফসিআর এর মান। এফসিআর এর মানটা নিয়ে অনেকের ঝামেলা থাকে যে এটা কিভাবে আসতেছে। তো এফসিআর ওরা ফার্স্টে 33 KSI ধরছে। আপনি এফসিআর ধরেন কোনো কিছু নাও ধরে র্যান্ডমলি একটা সেকশন নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন। ঠিক আছে, ধরেন এজি, সামথিং এজিও জানেন না, ধরেন ঠাস করে একটা সেকশন নিয়ে আপনি কাজ করে শুরু শুরু করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লাস্ট মুহূর্তে যখন দেখবেন যে আপনার যেই ক্যাপাসিটি আসতেছে ওইটা আপনার যত লোড আছে তার থেকে কম হচ্ছে, তার মানে আপনার আরেকটু হায়ার সেকশনে যাইতে হবে। তো এটা হচ্ছে মেইন থিম এই অঙ্কের। কিন্তু আপনি এই সেকশনটা কিভাবে ধরবেন সেটার জাস্ট একটা থাম রুল অনেকটা। আহ, এখানে যে কাজটা করা হয়েছে যেটা হচ্ছে, প্রথমে সেটা কি করছে, আরবিটারি তারা 2/3 ধরছে এফওআই। এটা কোনো আহ, যুক্তি নাই যে আপনার কেন 2/3 ধরলো, এটা হচ্ছে এইভাবে তারা একটা স্ট্র্যাটেজিক্যালি আগানোর চেষ্টা করছে। হ্যাঁ, 2/3 অফ এফওআই, এফওআই হচ্ছে 50, তো 2/3 অফ 50, হ্যাঁ সামথিং সিমিলার টু আপনার ইয়ে আসবে, এই যে 33 আসবে। হ্যাঁ, এইভাবে তারা আগাইছে। এখন দেখেন, যখন ফার্স্টে তারা কি ধরলো, 2/3 ধরলো। তো 2/3 ধরে এখন হয় না। তো এখন সে কি করছে, এফসিআর এর মান কমাইতে হবে, এটা শিওর। কারণ এফসিআর এর মান যদি আপনি না কমান, এই যে এটা মান যদি আপনি না কমান, এর এজি এর মান কখনোই বড় আসবে না। আর এজি এর মান বড় না আসা মানে হচ্ছে আপনি সেকশন বড় নিতে পারতেছেন না। তো এখন প্রথমবার সে যখন করলো, করার পর যখন দেখলো যে কাজ হচ্ছে না, সে কি করছে, ঠিক আছে, এই যে এফসিআর ইজ সো ফার অফ, মানে যা ধরছি তা থেকে যেটা আসছে সেটা অনেক দূরে, এই জন্যই তো আমার অ্যান্সারটা হয়নি। হ্যাঁ, তো এখন দেখেন, আহ, এখন তারপরে কি বলছে, assumed a value about a halfway between 33 and 7.4 455। 7.455 কোথায় পাইছিল, এখানে। হ্যাঁ, এটা পুরোটাই থামলুস, এটাও থামলুস। 7.455 আর 33 এর মাঝামাঝি কোনো একটাকে ধরছে, সেটা হচ্ছে 20। মেইনলি এগুলো করার কাজ হচ্ছে যে আমরা একটা সেকশন ধরবো, যত তাড়াতাড়ি এটাকে মিলানো যায়। সো এইভাবে যে করতে হবে, এটা কোনো এরকম কোনো রুলস নাই। অন্য বইতে আরেক ভাবে করছে, সেটা দেখবে। মেইন জিনিস হচ্ছে আমার কোন একটা সেকশন ধরে কাজ করা। তো পরীক্ষার হলে যদি সময় কম থাকে তাহলে চেষ্টা করবেন যে বড় একটা সেকশন ধরে কাজ করে ফেলানোর জন্য। অথবা পরে লিখে দিবেন যে আমি বড় সেকশন ধরে করছি, যদিও আমার এই সেকশন অনুযায়ী কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ডিজাইনটা ইকোনমিক্যাল না। সো এটা ফার্দার ডিভাইস করে আরো ইকোনমিক সেকশনে পৌঁছানো যেতে পারে। হ্যাঁ, যদি বড় সেকশন ধরেন তাহলে হচ্ছে এরকম করে কমেন্ট লিখে দিলে আই গেস এক্সামিনার কনসিডার করবে সেটা। তো আমরা সেকশন দেখেন আস্তে আস্তে বড় করতেছিলাম, প্রথমবার হয় নাই। এই যে এটাতে আমাদের ফেল করছে সেকশন। আমরা কি করছি, বিভিন্ন কাজ করে আমরা একটা সেকশন ধরছি, সেকশনের মান কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। কোথায় 18x71, কোথায় 18x119 চলে গেছে। এ- যখন এটা করলাম, বাট এটা তো হচ্ছে আমাদের সেকশনটা ফেল করছে। এরপরে আমরা কি করলাম, আরেকটু বড় সেকশন নেই। হ্যাঁ, দেখছেন এটা কিন্তু আরেকটু বড়, 18x130। তো এইখানে যে লাস্ট মুহূর্তে যে একই কাজ করার পর দেখলাম যে 2864 8 4 8 8 648 যেটা হচ্ছে আমার 600 কি আমাদের ওই যে ডেড লোড আর লাইভ লোডের যোগফল। আর এখানে হচ্ছে ডেড লোড আর লাইভ লোডের সাথে একটা ফ্যাক্টর হবে। ওই যে আমি যদি প্রথমে যাই, এই যে দেখেন, হ্যাঁ, একটা ফ্যাক্টর ফ্যাক্টর দিয়ে এটাকে করা হয়েছে, যেহেতু এলআরএফডি করতেছে। আর এইচডি করলে আলাদা জিনিস ছিল। সো যেহেতু আমাদের দুইটার যোগফল হচ্ছে 60, তো এমন সেকশন বের করতে হবে যেটা ক্যাপাসিটি 60 অথবা 60-এর সে উপরে যায়। ওকে, সো এইটাই ছিল হচ্ছে আপনার এই অঙ্কের, যদি আমরা আমাদের ইয়া না দেওয়া থাকে, কি বলে,
তার শর্ত তো সেকশন না বলে দেওয়ার। তার শর্ত তো বলে স্যার আমাদের এজির মানটা বড় হইতে হবে। তাহলে স্যার FCR 33 ধরেই আমরা যদি প্রথমেই বড় সেকশন নিয়ে নিই তাহলে তো সমস্যা আছে কি স্যার? কোনো সমস্যা নাই, তো আর যদি বড় সেকশন ধরেন অঙ্ক তাড়াতাড়ি শেষ হবে। আর এখানে এখানে ওরা আর কি ধাপে ধাপে করছে, যে কিভাবে কিভাবে আগানো যায়, প্রথমে ছোট ধরছে দেখছে, তারপরে তার মানে ছোট স্যার ধরছে। FCR কে বারবার কমানোর দরকার নাই। এফসিআর বারবার কমাচ্ছে হচ্ছে ওর একটা গাইডলাইন হিসেবে, বাট এইভাবে যে কমাইতে হবে এটা এরকম কোনো রুলস নাই। তাহলে স্যার এক স্টেপে করলেই হবে। হ্যাঁ, বাট এইভাবে করলে আর একটা একটা ইয়া থাকে যে আমি স্ট্র্যাটেজিকলি আগাচ্ছি। আর যদি আপনি এমন ভাবে অ্যাজিউম করতে পারেন যে আপনার হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রবলেম? আর ওই যে এরিয়া দিয়ে স্যার ওই যে গ্রাফটা কি স্যার দেখানো সম্ভব, মানে হচ্ছে আমি এজি থেকে ডাব্লুটা বের করতেছি। আপনি আজকে আপনার কাছে সিঙ্গারের বই আছে? স্যার, নাই তো সিঙ্গেলের বইটা আমার কাছে স্যার। তাহলে তবে ফার্স্ট ইয়ারে কারো কাছে যে সিঙ্গারের বইটা নিবেন, ওটার পিছনে আছে, কারণ এগুলা আপনারা 3 বছর ধরে এই কাজ করে আসছে। সো এখন যদি এটা নিয়ে কোশ্চেন ওঠান তাহলে ডিপ্রেসিং ব্যাপারটা। আমি চেক দিব স্যার। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন দেখেন আমরা একটা কাজ স্কিপ করছি এসব অঙ্কে। হ্যাঁ, যদি আমি খোলাখুলি ভাবে বলি, সেটা হচ্ছে কে এর মান আমরা কিভাবে বের করতে হয় জানি না। কে এর মান সবসময় কোশ্চেনে দেওয়া ছিল আর ওটাকে আমরা সরাসরি ইউজ করছি। এখন আপনি যেটা করবেন, এখন আমরা হচ্ছে ওই কে এর মান কিভাবে বের করে সেটা করব। এখন ওই কে মা কে এর আহ, অর্থ হচ্ছে ইফেক্টিভ লেন্থ, সরি মানে ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট এটা। হ্যাঁ, কোএফিসিয়েন্ট। আর কে এর সাথে যখন এল গুণ হয় সেটাকে আমরা বলি ইফেক্টিভ লেন্থ। হ্যাঁ, এল মানে হচ্ছে সাধারণ আমরা যেটা দৈর্ঘ্য হিসেবে বুঝি কলামের, আর কে হচ্ছে ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট। দুইটা যোগ করার পরে হচ্ছে ইফেক্টিভ লেন্থ। হ্যাঁ, যেমন এই চিত্রটা আমরা মেবি দেখাইছিলাম আমি কোনো একটা ক্লাসে আপনাদের, আমাদের কথার প্রসঙ্গে চলে আসছিল এই জন্য। যেমন দেখেন, এটা একটা কলাম আছে, এই কলামের টোটাল হাইট ধরেন এই পুরাটা মিলে একটা তালা। আপনি যেই তালায় থাকেন এখন ধরেন এটা পুরাটা মিলে একটা তালা। পুরাটা দৈর্ঘ্য হচ্ছে 26 ফিট। ওকে, সো কোনো কারণে মাঝখানে কলামের মাঝখান দিয়ে যদি কোনো বিম টানা হয়, এটা ধরুন হচ্ছে বিম, এই যে এই বিমটা এদিকে যাচ্ছে, হ্যাঁ এটা বিম। এটা যদি কোনো একটা বিম টানা হয়, ওই কলামটা একটা সাপোর্ট পেয়ে যায়, তখন এটার লেন্থ 26 থাকে না, এটা শর্ট কলাম হয়ে যায় এখানে। হ্যাঁ, কারণ কলাম বলতে আমরা কি বুঝি, যদি এটা আমার একটা ফ্রেম স্ট্রাকচার হয় ধরেন, চিন্তা করেন একটা ফ্রেম স্ট্রাকচার, আমরা কলামের লেন্থ বলতে বুঝি এটা। আবার যদি এখানে ধরেন প্রত্যেকটা তালা হয় দেখেন তো, তখন লেন্থ হয়ে যায় কিন্তু এটা, কারণ প্রত্যেকটা ইয়ার হাইট, ফ্লোরের হাইট। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বিমের জয়েন্ট আছে কলামের সাথে, এই জন্য ওই কলামের হাইটটা ছোট হয়ে যায়। আমরা কিন্তু একটা 10 তলা বিল্ডিং এর আহ, কলামের টোটাল হাইট কে 100 ফিট বলি না, বলি যে কলামের হাইট হচ্ছে 10 ফিট। কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে এটা একটা সাপোর্ট পায় বিমের সাথে। তো এখানে হচ্ছে এই কলামটার আহ যদি একটু চিন্তা করেন, আপনার এই অ্যাক্সিসে, হ্যাঁ এই যে এটা দুইটা অ্যাক্সিস আছে। একটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এইদিকে অথবা এইদিকে, তো এটাকে যদি আমি এক্স ধরি। আর আরেকটা আছে, এটা হচ্ছে খাতার ভিতরের দিকে। ধরো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে ভিতরের দিকে আছে। এখন এক্স এক্সিসে যেটা আছে সেই দিকে কিন্তু সাপোর্ট আছে, বাট ওয়াই এক্সিসে যেটা সেদিকে কিন্তু সাপোর্ট নাই। এটা হচ্ছে আপনার ওয়াই এক্সিস এর রিপ্রেজেন্টেশন করছে সে। তো একটাকে সে বলছে মেজর এক্সিস, আরেকটাকে বলছে মাইনর এক্সিস। তো আমাদের এখানে মেজর মাইনর ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্টটা কিভাবে আছে সেটা দেখা। এখানে দেখেন, যদি আমি এই কলামটাকে দুইটা ডাইমেনশনে চিন্তা করি, তাহলে একটা ডাইমেনশনে সে বিম দিয়ে সাপোর্ট পাচ্ছে,
কিন্তু অন্য একটা ডাইমেনশনে সে কিন্তু সাপোর্ট পাচ্ছে না, সে একদম লম্বা হয়ে দাঁড়ায় আছে। তার মানে যেই ডাইমেনশনে ধরেন আমি যে এক্স এক্সিস বরাবর সাপোর্ট পাচ্ছে, ওখানে আপনার কলাম হাইট কিন্তু 26 হবে না, 13 হবে, সাপোর্ট টু সাপোর্ট। আর যে এক্সিসে সে সাপোর্ট পাচ্ছে না, সেখানে আপনার কলাম হাইট ফুল হবে, কারণ এখানে মাঝখানে কোনো সাপোর্ট নাই ওই এক্সিসের জন্য। তখন হবে 13 + 13 = 26। এই কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যে কোন দিকে এক 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 দিকে এক এক রকম হয়ে যায় এটা। কারণ যেদিকে সাপোর্ট থাকবে সেদিকে হচ্ছে এটার যে লেন্থটা সেটা সাপোর্ট টু সাপোর্ট কাউন্ট করতে হয়। এই যে দেখেন এখানে 13 কেমনে আসছে, সাপোর্ট টু সাপোর্টে কাউন্ট করছে না? এই যে এই সাপোর্ট থেকে এই সাপোর্টে, এই সাপোর্ট থেকে এই সাপোর্টে। সো আর এখানে কি সাপোর্ট কিন্তু দুইটা এক্সট্রিম এজে, মাঝখানে কিন্তু কোনো সাপোর্ট নাই, কারণ এটা হচ্ছে কলমের আরেকটা ডাইমেনশনে। হ্যাঁ, কারণ আমরা সবকিছু এখন 2D তে কল্পনা করতেছি, এখন 3D তে গেলে আরো এটা জটিল হয়ে যায়। সো আমাদের ওটুকু যাওয়া দরকার নাই, আমরা স্যার 2D তে যেটা আছে 2D এর জন্য আমরা কে কোএফিশিয়েন্ট কল্পনা করতেছি। জি বলেন। স্যার ওয়াই এক্সিস এর ব্যাপারটা আরেকবার যদি বলতেন। ধরেন হচ্ছে আপনার বাসার সামনে একটা কলাম কল্পনা করেন, আপনার রুমের মধ্যে যদি কোনো একটা কলাম থাকে, তো ওই কলামে দেখেন যে একদিকটা, যদি আমি একটা ক্রস সেকশন আঁকি, হ্যাঁ, সো একটা অ্যাক্সিস হচ্ছে এদিকে এক্স অ্যাক্সিস, আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস। এখন ধরেন ধরেন আপনার কলাম একটা, এটা আপনার কলাম। এখন এখন কোন একটা বিম কলামের মাঝখান দিয়ে ক্রস করে গেছে। আমার কথা কি ধরতে পারতেছেন কি হচ্ছে এখানে? জি স্যার। জি স্যার। কোন একটা বিম কলামের মাঝখান দিয়ে ক্রস করে গেছে, তার মানে কলামটা এক্স এক্সিস বরাবর একটা সাপোর্ট পাচ্ছে ওই বিমটার জন্য। একটু কি আপনি শিওর হয়েছেন? জি। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে এই অ্যাক্সিস বরাবর যেটা, এই দিক বরাবর কি কোনো বিম ক্রস করছে? না। তো এই দিক দিয়ে বরাবর যেহেতু কোনো বিম ক্রস করে নাই, এই দিক বরাবর কলমের কোনো সাপোর্ট নাই। সো এই ওয়াইটা হচ্ছে এটা, আর এক্সট্রা হচ্ছে এটা। বুঝতে পারছি। ওকে, এইবার আসো, এইবার আমরা হচ্ছে ইয়া বের করি, কি বলে আমাদের যে কোফিশিয়েন্ট সেটা। এখানে দেখেন একটা সেকশন দেওয়া আছে 12 × 58, যেটা হচ্ছে 24 ফিট লং, pinned at both ends and braced uh, in the weak direction at the third ports। আচ্ছা, এটা এটা দিলে বোঝাতে হচ্ছে যে পুরা লেন্থের 1/3 সে আছে, মানে সাপোর্ট আছে আর কি। আর A992 স্টিল, এটা আমরা একটু আগে দেখে আসছি, এটার FY = 50। ডিটারমাইন দ্য অ্যাভেইলেবল কম্প্রেসিভ স্ট্রেংথ। হ্যাঁ, সো এটা আজকে আমি না করে দিলে আপনারা নিজেরাই করতে পারবেন, জাস্ট একটু দ্রুত চলে যাচ্ছি এই অঙ্কটা থেকে। দেখেন এখানে ফার্স্টে কি করছে, আমার যেহেতু ডাব্লিউর মান দেওয়া, সো ডাব্লিউর যেই সেকশন টেবিলটা আছে সিঙ্গার বইয়ের শেষে, সেখানে দেখবেন হচ্ছে এই যে আর এক্স এর মান দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে আর এক্স এর যে ছোট মান এ, সেটাই ইউজ করবে। এর আগে আমরা আগের অঙ্কে করে আসি। সো এখানে তারা ছোট মান ইউজ করে নাই, তারা দুইটাই ইউজ করছে, তারপরে বলছে যে লার্জার ভ্যালু। এখন দেখেন ছোট মানটার জন্য কিন্তু, ও সরি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো এখানে যে KL/R, সো এটার হচ্ছে আপনার এখানে লার্জার ভ্যালুটা নিচ্ছে। এখন কেউ কি বলতে পারবেন কেন লার্জার ভ্যালুটা ক্যালকুলেট করা হয়েছে KL/R এর? আর মিনিমাম তো হচ্ছে ছোটটাই না, তো ছোটটা দিয়ে ভাগ করলে কেএল বাই হুম, আর তো বড়টাই আসে। না, দেখেন এখানে কিন্তু ঝামেলা হয়েছে একটা। আর এর ছোটটা নিছেন কিন্তু আসে 38.25, কিন্তু তারা নিচে হচ্ছে বড়টা 54.55। সো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে কনফিউশন আসা স্বাভাবিক, বাট আমি যদি আপনাকে একটা টেবিল দেখাই, আই গেস কনফিউশনটা থাকবে না।
উম, একটা টেবিল কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। হুম, হ্যাঁ, টেবিলের বইতে এই টেবিলটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিছি। বইতে এই টেবিলটার কথা দেওয়া আছে, কিন্তু আমি খুঁজে পাইনি আর কি কোথাও। হয়তো বা বইয়ের কোথাও আছে, যাই হোক। আপাতত এটা দরকার নেই, আমরা অরিজিনাল টেবিলটা বের করছি। সো এইটা হচ্ছে আপনার কে এল বাই আর এর মান। হ্যাঁ, আপনার সাথে আপনার যে এফ সি আর বাই ওমেগা সি, অথবা হচ্ছে এল আর এর জন্য হচ্ছে যে ফাই সি বাই এফ সি আর, এটার মানটা একটা বড় ধরনের রিলেশন আছে। এখন যদি আমি একটা ছোট একটা জিনিস দেখি, যেমন দেখেন কে এল বাই আর এর একটা মান ধরি আমি, ধরেন ফর ইনস্ট্যান্স এটা ধরি। হুম। আহ, আচ্ছা, এটা বেশি হয়েছে। আচ্ছা দেখেন, যদি এটা ধরি 43 ধরি, এটা আছে 25.5। আর কে এল বাই আর এর আরেকটা মান যদি ধরি 50, এটার মান হচ্ছে 21.6। তার মানে মান যত বাড়তেছে তার স্ট্রেংথ কমতেছে। তার মানে আমি যদি ছোটটা ধরতাম, ছোটটাও কিন্তু একটা প্রপার্টির অংশ। এই অঙ্কের ক্ষেত্রে যদি ছোটটাও ধরতাম, সেটা যদি আমি এই টেবিলটা ইউজ করি, তাহলে কিন্তু আমি সেফ সাইডে থাকবো না। হ্যাঁ, একটা এক্সট্রিম সাইডে চলে যাও। সো আমার এমন ভাবে ধরতে হবে যাতে কে এল বাই আর এর মানটা বেশি আসে, কারণ যদি আমি বেশি দেখাইতে পারি আমার স্ট্রেংথ কম আসবে। মানে স্ট্রেংথ কম দিয়ে ডিজাইন করলে আমার স্ট্রাকচার বেশি স্টেবল থাকবে অথবা সেফ থাকবে। হ্যাঁ। তো এখন আমি যদি আবার আগের অঙ্কে ব্যাক করি, এই যে কে এল বাই আর এর মান এই জন্য হচ্ছে ওরা কত ধরছে, বড়টা ধরছে এই অঙ্কের জন্য। জি স্যার। ওকে, এখন দেখেন। হ্যাঁ, তো কে এল বাই আর এর মান কত আসছে? 54.55। এখন আপনার কাজ হচ্ছে ওই টেবিলে আবার ব্যাক যাওয়া। ঠিক আছে, আমরা এতক্ষণ যে টেবিলটাকে সেট করছি, আহ, সেখানে ব্যাক যাওয়া। 54 দশমিক কত ছিল? 54.55। আচ্ছা, 54.55 আমি দাগায় রাখছি অবশ্য আগে থেকে। 54.55 টেবিল থেকে খুঁজে বের করতে হবে ফার্স্ট অফ অল, আমার যেটা ডিউটি। এই যে কেএল বাই আর এর, এই দেখেন 54 আছে, আবার 55 আছে, কিন্তু আমার দরকার হচ্ছে 54.55। এটা কি করতে হবে? এই দুটার মধ্যে থেকে ইন্টারপোলেশন করতে হবে। বুঝা গেল? ইন্টারপোলেশন মানে কি? 54 জন্য হচ্ছে 24.2, আর 55 জন্য হচ্ছে 24। সুতরাং 54.5 জন্য কত? এটার মাঝামাঝি একটা ভ্যালু থাকে। হ্যাঁ, কাইন্ড অফ। সো এইচডির জন্য এটা একবার করবেন। দ্য সেম গোস ফর এলআরএফটি। সো এখন যদি আপনি এখানে আসেন, উম হ্যাঁ, তো ওদের আসছে হচ্ছে 36.24। 36.24 কেমনে আসলো ওদের দেখি। ওদের আছে 36.24, এই যে দেখেন, এইটার মধ্যে তাদের মান ছিল। আমার ছিল কি 54.55। তো 54 আর 55-এর মধ্যে সেটা আছে। তো এটার মানে যে একটা জন্য হচ্ছে 36.4, আর একটা হচ্ছে 36.1। সুতরাং এটার মাঝামাঝি ইন্টারপোলেশন মেবি এটাই হওয়া উচিত, যে 36.24, কারণ এটা প্রায় মাঝখানে আর কি। তো এখান থেকে তারা যে কে এল বাই আর এর মান থেকে তারা কি লিখলো, এই যে উপরের যে মানটা, এই যে দেখেন কোথায়, উপরের মানটা হচ্ছে এই যে এফ সি আর ফাই সি, আর এফ সি ফাই এফ সি আর। সো আমি যখন এই যে 36.24 লিখতেছি, এখান থেকে কোন একটা ভ্যালু বের করে, এটা কিসের মান? ফাই এফ সি আর এর মান। একটু কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই এই ফাই এফ সি আর এর মান। সো আমি এটার মান জেনে গেছি, এখন আমার পি বের করতে কি লাগে? ফাই এফ সি আর, আর আমার লাগবে এইচ। ওকে। সো এখন এজিটা কোথা থেকে পাবেন? এজি পাওয়া তো সোজা, কারণ এটার এজি আপনি জানেন, W12/58। কারণ এটা তো আগের মতো আর সেকশন চেঞ্জ করা লাগবে না। এখন সে বলতে যে এটার কতটুকু ক্যাপাসিটি আছে আমার বের কর। তো এটার এজি আপনি জানেন, সেটা হচ্ছে 17, এটা হচ্ছে 17।
মেবি আপনাদের প্রশ্নের পিছনে কিছু অ্যাটাচমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে এই যে এই সেকশনের জন্য এজি কত যদি আসে। তো এটা ডিজাইন স্ট্রেংথ আসবে এটা 616 কিপস। হ্যাঁ, এটাই আপনার অ্যান্সার। তো একই জিনিস করবেন হচ্ছে আপনি আপনার এএসডির জন্য। এএসডির জন্য পার্থক্য কি হবে? পার্থক্য কিছুই না। পার্থক্য হচ্ছে এতক্ষণে এখান থেকে মান নিচ্ছিলেন, এখন মান নিবেন এখান থেকে। কারণ একটা হচ্ছে এলআরএফডির জন্য, আরেকটা হচ্ছে এএসডির জন্য। যখন যেটা চাবে তখন সেটা নিয়ে, আর যদি কিছুই না চায় চেষ্টা করবেন যে যদি প্রশ্নের মার্ক বেশি থাকে দুইটাই করে দেওয়ার জন্য। আর যদি সময় কম থাকে তখন একটা করলেও সমস্যা নেই। ওকে, লিসেন। তো এখানে মান আসছে 24.09। 24.09 কেমনে আসছে একটু দেখেন তো। 24.09 আসছে এখান থেকে, এই যে এই দুইটার মাঝামাঝি কিছু একটা হবে আমার। তো একটা হচ্ছে 24.2 আর একটা হচ্ছে 24। তো এটা ইন্টারপোলেশন করছে মেবি, তো আর মাঝামাঝি আসছে 24.09। তো এইটা 24.09, আর এজি এর মান সেম থাকবে কারণ সেকশন তো আমার কনস্ট্যান্ট 12 × 58। সো এজি হচ্ছে আপনি 17 লিখবেন। আলটিমেটলি এখানে এএসডি ডিজাইন অনুযায়ী, এএসডি যদি একটু কনজারভেটিভ ডিজাইন করে ডাব্লিউএসডি সেটা হচ্ছে 410, আর এলআরডি হচ্ছে আপনার 616। বোঝা গেল কিনা বলেন তো? স্যার জি বলো বলো। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার। ওকে, ঠিক আছে। আহ অঙ্কটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এগুলো অবশ্য ছোট ছোট অঙ্ক, আমাদের আসল অঙ্কে স্যার আমরা যাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার এই যে আপনাদের বলা যে ব্রেস্ট ইন উইক ডিরেকশন, এখানে যে এক্স না ওয়াই এটা আমি বুঝবো কিভাবে? এটা তো প্রশ্নে বলা নাই, না ফিগার এই দেওয়া যে থাকবে? না না না, আপনার এই যে চিত্রটা আছে না, এই চিত্রটা দিয়ে দেওয়া থাকবে, কারণ যেহেতু বইতে যখন পড়া আছে আপনারা যাদের সেগুলো খুলে দেখে চিত্র সহ জি স্যার। কোশ্চেনটা, কারণ এটা আপনার পক্ষে করা প্রেড করা কঠিন যে কোনটা এক্স কোনটা ওয়াই, কারণ যে আমরা এখানে এটা থিকনেস কত কিছুই বুঝতে পারতেছি না, জাস্ট একটা ডাইমেনশন একটা লাইন ধরে টানা। যদি এটা আপনার ওই একদম যে ডাব্লিউ সেকশন গুলো অরিজিনালি যেমন হয় সেভাবে দিলে ওটা তখন বোঝা যায়, কিন্তু এই অবস্থায় শুধুমাত্র ইয়া দেখে কি বলে চিত্র দেখে চিত্র না ছাড়া বোঝাটা টাফ। বাট এটা প্রেড করা অবশ্যই সম্ভব। আপনাদের স্টেজটা বোঝার, তো এটা দিলে চিত্র অবশ্যই আচ্ছা দিতে হবে। এবার আসি। আমি যেটা নিয়ে আজকে ক্লাসের উদ্দেশ্য ছিল যেটা, সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ কোফিশিয়েন্ট। হ্যাঁ, আমরা বলে আসি অনেকক্ষণ ধরে যে কে কিভাবে বের করতে হয়। তো এটা হচ্ছে কে বের করার সার্বজনীন সূত্র। হ্যাঁ, খুবই ছোট সূত্র, সামেশন অফ ই আই এল সি। আচ্ছা, ই মানে মজুলাস অফ ইলাস্টিসিটি, এটা আপনি জানেন। আই মানে হচ্ছে আই মানে কি বলেন তো? মনে ইনার্শিয়া আছে? স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এল মানে হচ্ছে লেন্থ। বুঝা গেল? সো এখানে মোটামুটি সবকিছু সব টার্মই আমাদের পরিচিত। সমস্যা হচ্ছে একটা টার্ম নিয়ে, সেটা হচ্ছে আমার এইটা সামেশন। সামেশনটা দিয়ে কি বলছে? সামেশনটা আপাতত ধরে রাখেন নাই। আহ, শুধুমাত্র ইসি আছে, আইসি আছে, আর এলসি আছে, আর নিচে হচ্ছে জি। জি মানে কি বলেন তো? জানেন কি হতে পারে? এনি গেস? গ্রস। স্যার গার্ডার। না। হ্যাঁ, গার্ডার। সি মানে হচ্ছে কলাম, আর জি মানে গার্ডার। এখন গার্ডার মানে ধরেন পিন, আর কলাম মানে তো কলামই বলি আমরা, ঠিক আছে? এখন এখানে সূত্রটাকে সিম্পলিফিকেশন করছে, অরিজিনাল সূত্র এটাই, সিম্পলিফাইড সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এখান থেকে ধরেন এই যে একটা স্টিল কম্পোনেন্ট মডুলাস অফ ইলাস্টিসিটি সেমই থাকে,
সো ইসি আর ইজি যদি সেম ম্যাটেরিয়াল মানে স্টিলের তৈরি হয়, এই দুইটা কাটাকাটি হয়ে যায়। বুঝা গেল? কারণ এটা তো কলাম আর বিমের সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে ম্যাটেরিয়াল টাইপের উপর। তো স্টিল ম্যাটেরিয়াল টাইপ হলে তো ই সমান হবে। হ্যাঁ, তো ই কে তারা কি করছে, বাদ দিছে। তো ই কে যদি বাদ দিয়ে দেয়, বাকি থাকে কি, আই বাই এল, আই বাই এল, আর আই বাই এল। আর একটা হচ্ছে কলামের আই, আর একটা হচ্ছে গার্ডের আই অথবা বিমের আই। বুঝা গেল? আর এই এল যে স্ট্রামটা আছে, প্রথমটা হচ্ছে কলামের লেন্থ, পরেরটা হচ্ছে গার্ডার অথবা বিমের লেন্থ। সূত্রটা কি বোঝা গেছে কিনা? Yes, sir. আচ্ছা, সূত্র বোঝা গেলে অঙ্ক সোজা। দেখেন আমরা তাহলে ডিরেক্ট অঙ্কে আসি, তখন বুঝতে সুবিধা হবে আমাদের। এই জায়গায় আহ কি বলছে, তেমন কিছু বলেনি। এখানে দেখেন একটা চিত্র আছে। এই চিত্রতে উম, ঠিক আছে, একটা চিত্র কি দেখতে পাচ্ছেন আপনারা? একটা কলামের ফিগার। জি স্যার। জি স্যার। ওকে। তো এখানে বলছে এ বি আর বিসি এর ক্ষেত্রে কে এর মানটা বের করো। কে ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা কিভাবে বের করতে হবে? সো একদমই সোজা। সেটা হচ্ছে আপনি জাস্ট সূত্রে ইয়েটা বসাবেন, আর আপনার অ্যান্সার বের হয়ে আসবে। যদি আমরা এখানে দেখি, ফার্স্ট হচ্ছে জয়েন্ট এ। ও কি বলছিল, এ বি। এখন এ বি ক্ষেত্রে করতে গেলে ফার্স্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এ, সেকেন্ড পয়েন্ট বি। ওকে। সো আমার এখানে ফার্স্ট পয়েন্ট বি ধরলে সমস্যা নাই, যেহেতু এই বি তে আমরা এ বি বলে অভ্যস্ত, তাই ফার্স্ট পয়েন্ট আগে এই ধরলাম। সে কি করছে, এ। জয়েন্ট এটা কোনটা, জয়েন্ট এ হচ্ছে এখানে। তো আমি সূত্র থেকে জানি আই সি বাই এল সি, মানে কলামের আই বাই কলামের এল, মানে কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া বাই কলামের লেন্থ। সো এতে, এই বিন্দুতে দেখেন কয়টা কলাম যুক্ত হয়েছে, দুইটা। 12 ইন্টু 120, 12 ইন্টু 96। বোঝা গেল? সো এখানে এই দুইটা কলাম এটার সাথে সম্পর্কযুক্ত। তার মানে এই যে এখানে এখন সামেশনটা এখন বুঝতে পারবেন। এখন সামেশন অফ এইটার আই, সামেশন অফ এটার আই বাই এটার এল, প্লাস এটার আই বাই এটার এল। এটা এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার। তার মানে এই দুইটার যোগফলই হচ্ছে এখানে আসে। বুঝা গেল? আর এই যে 833 আর 1070, এগুলো কোথা থেকে আসছে? এগুলা আসছে হচ্ছে আপনার সেকশন থেকে। হ্যাঁ, যেমন যদি আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, যেমন ফার্স্ট সেকশন ধরেন এইটার, এটার ইয়া থেকে আপনি যখন খুলবেন ওই যে সিঙ্গেল লাস্টের দিকে, তখন দেখবেন যে ওই যে আই এক্স, আই ওয়াই আছে। সো আপনি নিবেন হচ্ছে সবচেয়ে বড়টা যেটা। হ্যাঁ, সো সেখান থেকে দেখবেন যে এটার মান আসবে কাইন্ড অফ 1070, আর এটার মান আসবে হচ্ছে এই যে 833। আর 12 কিভাবে আসে? 12 হচ্ছে লেন্থ। লেন্থ আই গেস দেওয়া আছে, এই যে দেখেন পাশে কিন্তু লেন্থ দেওয়া আছে। হ্যাঁ, কলামের এই যে লেন্থ, এটা হচ্ছে 12 ইন্টু 96 এর লেন্থ কত, 12। আর 12 ইন্টু 120 লেন্থ কত, 12। এই জন্য দুইটাই 12 হয়েছে। ঠিক আছে। আর গার্ডারের ক্ষেত্রে একই রকম। এখন এই বিন্দুতে কয়টা গার্ডার যুক্ত হয়েছে দেখেন তো, দুইটা গার্ডার কিনা। এই বিন্দুতে কলামও দুইটা যুক্ত হয়েছে, গার্ডারও দুইটা যুক্ত হয়েছে। গার্ডার দুইটা হচ্ছে এটা আর এটা। সো এই যে আবার এটার জন্য কি করতে হবে, আই বের করবো কিভাবে? এটার জন্য ওই আবার সিঙ্গারে সেই টেবিলে যেতে হবে। টেবিলে গিয়ে 24 ইন্টু 55 এর জন্য আই আসবে ধরেন হচ্ছে এই যে এখানে 1350। হ্যাঁ, আই আসবে হচ্ছে 1350, যেটা ম্যাক্সিমাম আই। এটা অবশ্যই মনে রাখবেন, আই ম্যাক্সটা নিবেন অলওয়েজ, ম্যাক্সিমাম আই। কারণ এটা তো অনুপাত, সো ম্যাক্সিমাম মিনিমাম তেমন একটা ঝামেলা হওয়ার কথা না। আর
আর কিন্তু একবার ম্যাক্সিমাম নিলে সবগুলো ম্যাক্সিমাম নিয়ে কাজ করবে, তো আর ম্যাক্সিমামটা সাধারণত প্র্যাকটিসে বেশি, তো ম্যাক্সিমাম নিবে সবসময়। আর এই আরেকটা কত, 24 × 28, 68, তো 24 × 68টা হচ্ছে এখানে যাবে, বুঝতে পারলেন? তো এখান থেকে হচ্ছে আপনি একটা অনুপাত পাইলেন। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমরা অনেক কিছু করে জাস্ট একটা মান পাইছি 0.94। ওকে, এখন আমার বলেন, আমরা কিন্তু কলাম এ বি এর জন্য কাজ করতেছি, আমার কিন্তু কলাম আরেকটা বাকি আছে, আরেকটা পয়েন্ট বাকি আছে, বি। এতক্ষণ এ পয়েন্ট নিয়ে বসেছিলাম, এখন কি করব, বি পয়েন্টে ঠিক সেম কাজটা করবো। বি পয়েন্টে ফার্স্টে কি দেখেন তো, আইসি বাই এলসি না? তো এই যে বি পয়েন্টে কোন কোন দুইটা কলাম যুক্ত হয়েছে, 12 W × 120, দেখেন তো, এইটা আর এইটা। তো বইতে যাব, বইতে যে W × 120, ও এখানে তো দুইটাই সেম, তাহলে তো মনে সেম হবে। হ্যাঁ, এই যে দেখছেন, ওই দুইটার আই সেম, কারণ সেকশন সেম। আর এখানে দেখেন লেন্থ কিন্তু চেঞ্জ হয়েছে, একটা 12 আর একটা 15, দেখছেন? একটা 12 আর একটা 15, কারণ লেন্থ তো এখন আগের মতো নাই। তো একটা 12 পড়ছে আর একটা 15 পড়ছে। আর এখন বি তে গার্ডার যুক্ত আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে 24 55, একটা 24 64। ঠিক সেম ভাবে তাদের জন্য আই বের করবেন। ও, আর এটা সুবিধা কি, সে আরেকবার করে নাই, কারণ এই যে 24 55 আর 24 64 সে একবার বের করে ফেলছে এখানে, এই যে 169.2, তো এটাই ডিরেক্ট সে বসাই দিছে আবার। সো এখান থেকে সে কি পাইলো, আরেকটা মান পাইলো। সো এখন আমাকে বলেন, এই যে 0.94 আর 0.95, এই দুইটা বুঝতে পারছেন কি কিভাবে বের করা হয়েছে? আচ্ছা, যদি এই দুটো বুঝতে পারেন তাহলে আমাদের অঙ্ক শেষ। আপনার কাজ হচ্ছে আপনি এই দিকে যাবেন, এই দিকে গিয়ে এখানে একটা চার্ট দেখতেছেন না, চার্ট দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে আমাদের মান আসছিল, আমার যতটুকু মাথায় আছে, একটা মান আসছিল 0.94, একটা মান 0.95, মেবি, এটা একটু চেক করে আসি। এরকম একটা মান, হ্যাঁ, ইয়েস, 0.94 আর 0.95, এই মান দুইটা আসছিল। সো এখন আপনি কি করবেন, এই চার্টে হচ্ছে এই যে দেখছেন, এই জায়গায় হচ্ছে একটা পয়েন্ট জিএ, আর এটা হচ্ছে জিবি। সো এটা যদি জিবি হয়, এটা যদি জিএ হয়, কোনো সমস্যা নেই, তবু হবে অঙ্ক। তো আপনার বাধ্যবাধকতা নাই যে এটারে এ ধরতে হবে, এটারে বি ধরতে হবে, যে কোনো একটা ধরলেই হবে। আপনার একটা মান হচ্ছে 0.94 আর একটা 0.95। ধরেন আমি এখানে একটু আগে থেকে করে রাখছি মেবি, ধরেন এইখানে হচ্ছে, ধরেন এই যে এখানে 0.94টা বসাইলেন একটা জায়গায়, আরেক জায়গায় বসাইলেন হচ্ছে 0.95, যেহেতু কাছাকাছি মান। তো এই দুইটা বিন্দুকে কি করবেন, আপনি যোগ করে দিবেন, এই যে এই নীল রেখাটা, তাকে হচ্ছে যোগ করছে। আগে কি করতে হবে, এই ইয়ার মধ্যে বিন্দু বসাতে হবে, তারপর যোগ করে দিয়ে এটা যেখানে তাকে ছেদ করবে সেটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত কে এর মান। তো এখানে কে এর মান আসছে হচ্ছে 1.3। কিভাবে আসছে, কারণ এটা যোগ করে এখানে সে ছেদ করছে হচ্ছে 1.3-তে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, স্যার এটা একটু একবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, দেখেন, 0.94 আর 0.95 কিভাবে পাইছি সেটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, 0.94 আর 0.95 যদি বুঝতে পারেন তাহলে ওই মানটা 0.94 ধরেন এখানে বসালেন, 0.95 এখানে বসালেন। এখন কেউ যদি চান যে 0.94 এখানে ধরেন, ধরেন রোল নাম্বার 1 হচ্ছে 0.94 এখানে বসাইছেন আর 0.95 এখানে বসাইছেন, আবার রোল নাম্বার 9 এসে 0.95টাকে বসাইছেন হচ্ছে এইখানে, আর 0.94 কে বসাইছেন এখানে, দুইটাই ঠিক, একই রেজাল্ট আসবে। হ্যাঁ, তো আপনাদের কাজ হচ্ছে পয়েন্ট দুইটা দুইখানে বসানো, এবং তারপরে কি করা, এই পয়েন্ট দুইটাকে যোগ করে দেওয়া। যোগ করে দিলে এই মাঝখানের রেখাটাকে যেই বিন্দুতে ছেদ করবে সেটার মান বের করা। এটার ক্ষেত্রে মান আসছে হচ্ছে 1.3। এই যে এখানে 1 থেকে শুরু, এটা 15, এটা 20, আহ তো সরি, এটা 15 না, এটা 5, 5 নয়, কত, দাঁড়ান একটু,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহ, তো এটা আমি অন্য আরেকটাতে চাই, এটা আরো বেশি ক্লিয়ার। ইয়েস ইয়েস, এই যে দেখেন, ওটাতে একটু ঝাপসা ছিল। ধরেন এখানে আমি 0.94টাকে এখানে বসাবো, আর 0.95টাকে এখানে বসাবো, এই দুটাকে কানেক্ট করে দিব, সামথিং সিমিলার টু 1.3 আসবে, মানে এটাকে যে বিন্দুতে ছেদ করছে। কথা বোঝা গেছে? জি স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। এইটাই হচ্ছে আপনার কে বের করা নীতি। তো এতক্ষণ আমরা যে কে এল বাই আর বের করতেছিলাম, যেখানে কে এর মান দেওয়া ছিল, এখন যদি কে এর মান নাও দেওয়া থাকে তখন হচ্ছে আপনাকে এইভাবে বের করতে হবে। আর এই চিত্রগুলা কোশ্চেনের অ্যাটাচমেন্টে সাধারণত দিয়ে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, কারণ এখানে তো মুখস্থ করার কিছু নাই, এত মুখস্থ করে পারবেন না। হ্যাঁ, বের করা সম্ভব না। ঠিক আছে, তো এইটা গেল এটার কথা। আর আপনারা বাসায় যেটা করবেন সেটা হচ্ছে, আমি বের করে দিচ্ছি আপনাকে এবি, আপনি বের করবেন বিসি এর জন্য। বিসি এর ক্ষেত্রে ঠিক সেম হবে আপনার, ওই যে এতক্ষণ যেভাবে করলাম। আর সি এর ক্ষেত্রে আপনার মানটা হবে 10। এই যে আমি লিখে দিচ্ছি, যদি পিন সাপোর্ট হয় মান হবে 10, যদি ফিক্স সাপোর্ট হয় মান হবে আপনার 1। হ্যাঁ, তো 10 আর 1 বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এই যে এই 10, এখানে 10, দেখছেন? পিন সাপোর্ট হলে ওটা চোখ বন্ধ করে হচ্ছে উম, ইয়া ধরে ফেলবেন হচ্ছে আমার 10, আর ফিক্স সাপোর্ট ধরলে আপনার এটা ধরবেন হচ্ছে আপনি 1। এই জন্যই আমি ওটা লিখে দিচ্ছি। So, তখন আর কোনো ক্যালকুলেশন করা লাগবে না। আপনারা এই এ বিটা বাসায় নিজেরা চেক করবেন, এটা আমি করে দিবেন, আই গেস ধরতে পারবেন। ঠিক আছে, তো আমাদের মেবি আরেকটা ক্লাস নিতে হবে, এটা কালকে, বেশিক্ষণ না, বাদ বাকি এই কলমের একটা টাইপ বাকি আছে, ওইটা তখন। শেষ ক্লাস